সুহবতে সালেহ তুরাস লাহকুনাত। তুমি যদি ভালো মানুষের সাথে চলো, তুমি যদি এলাকার ইমাম সাহেবের সাথে চলো রে, তাহলে ওই ইমাম সাহেবের নামাজের গুণটা, ওই ইমাম সাহেবের পর্দার গুণটা, ওই ইমাম সাহেবের তেলাওয়াতের গুণটা তোমার মধ্যে এসে যাবে। আর যদি তুমি কোনো খারাপ লোকের সাথে চলো, ও যুবক ভাই, তুমি যদি ইয়াবাখোরের সাথে চলো, একদিন 2 দিন 3 দিন পরে তোমাকে ইয়াবাখোর বানায়া দিবি। ঠিক না ঠিক? এই জন্য এলাকার যুবক ভাই, আপনার সাথে বন্ধু আপনার জীবন ধ্বংস করে দিবেন, আপনি নিজেও বলতে পারবেন না। এই জন্য কবি বলেন, ইয়ারে বদবদ তোর বুয়াদ আজমার বদ, হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। খারাপ সাথী বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। কারণ বিষধর সাপ যখন সে বিষ প্রয়োগ করে, তখন উজা আছে যাকে বিষ খোলার জন্য, খারাপ সাথীর খপ্পরে পয়রা যদি ধ্বংস হয়ে যায়, এটার কোনো চিকিৎসা নাই। ঠিক না বেঠে? ইয়ারে বদআ রাতুরাসু ইয়া জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাই। খারাপ সাথী তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর যদি তুমি একজন ভালো মানুষের সোহবত এখতিয়ার করো, তাহলে ওই ভালো মানুষটা তোমাকে জান্নাতের পথ দেখায় দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর নেক আল্লাহওয়ালাদের সাথে, সত্যবাদীদের সাথে তোমরা তোমরা তাদের সঙ্গ অবলম্বন করো। আল্লাহ তাআলা তাদের সত্যবাদীদের কারণে, ওই সত্যবাদীদের সোহবতের কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও দামি বানায়া দিবেন, আখিরাতেও তোমাদেরকে আল্লাহ দামি বানায়া দিবে। সামান্য একটা মাটির টুকরা যদি তার মধ্যে একটা ফুলের ঘ্রাণ আসতে পারে, তাহলে আপনি আমি যদি একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে চলি, তাহলে ওই আল্লাহওয়ালা বুজুর্গের ঘ্রাণ, তার নেক আমল, এর আসর প্রভাব আমার মধ্যে আসতে পারে। ঠিক না ভাই? ঠিক। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার গুলিস্তা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একদিন আমি গোসলখানায় গেলাম, গিয়ে দেখলাম একটা মাটির টুকরা, ওই মাটির টুকরা মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে। ফির বলেন, গিলে খুশবু ইয়াদুর রহম্মা মেরুজে রসিদাস দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কমিশকিয়া আবেরি कि अजबुए दिलावी से तुमस्तम बगुफ्तामन गिले ना चीज बूदम लेकिन मुद्दते बागुल नशस्तम जमाले हम नशी दरमन असर कर्द अगर ना हम हुमा खाकम के हस्तम। ওই মাটির টুকরাকে যখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, কোন মাটির টুকরা নাকি মেশকে আম্বর, তখন ওই মাটির টুকরা বলে, না না, আমি তো একটা সাধারণ একটা মাটির টুকরা ছিলাম। কিছুদিন আমি একটা ফুলের টবের নিচে ছিলাম। ওই ফুলের টব যখন কুয়াশা পড়তো, ওই কুয়াশার পানিটা আমার মধ্যে আসর করার কারণে আমার মধ্য থেকে সুঘ্রাণ ছড়ায় গেছি। জামালে হাম নশীদুর মান আসরকার, কিছুদিন আল্লাহওয়ালাদের সাথে, আলেম উলামার সাথে, নেককারদের সাথে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে এই সুঘ্রাণ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা বাবারা, ভালো করে মনোযোগ, গভীর মনোযোগ। যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। কারণ যতই পাপী হোক না কেন, তিরমিজি শরীফের রওয়ায়াত 3540 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে বনি আদম, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে, যতক্ষণ পর্যন্ত আমার কাছে চাইবে, কামনা করবে, আশা করবে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলেন। তোমার পক্ষ থেকে যাই কিছু হোক না কেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। এর ব্যাপারে এই কারণে আমি কারো পরোয়া করব না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আবার
আদম সন্তান, তোমার গুনাহ যদি পুরা আসমান ভরে যায় গুনাহে, সুবহানাল্লাহ, আসমান ব্যাপী জমিন পুরা ফাঁকা জায়গা যদি গুনাহে ভরে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে আইসা আমার কাছে তওবা করো, আল্লাহ আপনি আমারে ক্ষমা কইরা দেন, আল্লাহ বহুত গুনাহ কইরা ফেলাইছি রে মাওলা, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকে তো জানি কি কি গুনাহ করছি না করছি, ঠিক না বেটি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সকলেই মুহাব্বতি নবীজির মুহাব্বতি দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সোহনাটি ও বাঙ্গুরিহাটি বিলপাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ধর্মীয় অনুষ্ঠান, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। বেশি কথা বলবো না, অল্প সময় কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত পাঠ করেছি। প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, এই মজলিসগুলো কায়েম হয় কেন? একটা মুমিন বান্দা যেন নাজাত পায়, মুক্তি পায় আল্লাহর কাছে, সেজন্য নিজের গুনাহটাকে মাফ করাইতে পারে, ঠিক না ঠিক? এই সমস্ত দ্বীনি মাহফিলগুলো হয় কোরআন হাদিসের আলোকে আমরা কিছু আমল নিয়ে যাব। আজকে পৃথিবীতে গুনার সয়লাব শুরু হয়ে গেছে। এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না আমি গুনাহ করি না, ঠিক না ঠিক? কিন্তু আফসোসের বিষয় হলো গুনাহ তো হয়েই যায় মানুষের মাধ্যমে, মানুষ মাত্রই ভুল। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুমিন বান্দার দ্বারা গুনাহ হয়, কিন্তু সে গুনার মধ্যে সে মত্ত হয়ে থাকতে পারে না, গুনার মধ্যে সে নিজেকে ব্যস্ত রাখতে পারে না। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে মুমিনের আলামত হলো তওবা করা। সুবহানাল্লাহ। আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না, কি বলেন? কত গুনাহ করতেছি আমরা, বলি আরে এটা কি আমার কোনো গুনাহ হইলো? কত গুনাহ কইরা ফেলাই, নাউজুবিল্লাহ বলেন। ভাই আমার বাবারা, কতদিন আমরা বাঁচব? এই মাহফিল
আমার জীবনে শেষ মাহফিল হইতে পারে। এই জন্য দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো চিরস্থায়ী। দুনিয়াটা হলো দারুল গুরুর, আর আখিরাতটা হলো দারুস সুরুর, ধোঁকার ঘর। দুনিয়া, দুনিয়াতে কত মানুষ ছিল, আছে আজকে? এই মাঠে কত মানুষ বিচরণ করেছে, এই মাঠের মধ্যে কত মানুষ ওয়াজ নসিহত শুনেছে, কিন্তু আজকে তাদের চেহারাগুলো আমাদের সামনে নাই। ও সোনাটি বাঙ্গুরিহাটি এলাকার মুসলমান, নিজের মনের মধ্যে একটু ধাক্কা দেন, নিজের মনের মধ্যে নিজের ব্রেনে একটু খাটান। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কত ক্ষমতাবান, এর আগে যারা ছিল আরো কত বাহাদুরি ছিল, কিন্তু তাদেরকেও পৃথিবী ক্ষমা করে না। এজন্য আমাদের কাজ হবে আগে, সে বৃদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, সবার জন্য উচিত হলো নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়া ফালায়া, আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি রে মাহবুব, এখনো সময় আছে বাবারা, নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ বড়ই ক্ষমাশীল। আমরা তো গুনার জন্য মাফ চাই না, অতীতে বহু ঘটনা আছে যারা শত ভুল করছে, এরপরও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা খুন? এবার তার মনের মধ্যে আসছে, আইরে আমি যে এই গুনাহগুলো করলাম, আসলে তো সেটা গুনাহ, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার চেষ্টা করতে হবে। মানুষ যখন না বুঝে গুনাহ করে তখন তার মধ্যে এক সময় বুঝ আসে, ঠিক না বেঠি? আবু জাহেল সেই ইচ্ছা করে নবীজির বিরোধিতা করছে, যার কারণে তার কপালে কোনো হেদায়েত ছিল না। পক্ষান্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা মোবারক কানার জন্য গেছিলেন। নাউযুবিল্লাহ বলেন। আসলে তিনি বুঝে যান নাই। প্রতিমধ্যে যখন গেছে জিজ্ঞাসা করছে, তোমার ঘরের খবর লও, ঠিক না ঠিক? ওমর আয়েশা দেখে তার বোন জামাতা কোরআন তেলাওয়াত করতেছে, রাগে ফায়ার হয়ে তাদেরকে আঘাত করছে। তারা বলে আমাদের জীবন যাবে, তারপরও আমরা এই ইসলাম, এই কালাম আমরা ত্যাগ করতে পারবো না। তাই নাকি? হ্যাঁ, তাহলে পরে আমাকে শোনাও, সূরা তাহার কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। ও ঠিক আছে, আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাও। তিনি যখন গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার থেকে তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে ঘোষণা দিচ্ছেন, আর চুপে চাপে কোনো ইবাদত হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার প্রকাশ্যে নামাজ হবে, এবার প্রকাশ্যে আল্লাহু আকবারের তাকবীর হবে। আমি ওমর থাকতে এই মক্কার কোন কাফের মুশরিক আমার সামনে এসে দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এটা হলো ইমানের পাওয়ার, এটা হলো ইসলামের পাওয়ার। কারণ না বুঝে আগে তিনি ইসলামের বিপক্ষে গিয়েছিলেন, কিন্তু যখন বুঝতে পারছেন তখন ইসলামের পক্ষ হয়ে লড়ছে। ওই বনি ইসরাইলের যুবক, এই লোক গেছে এক পাদ্রীর কাছে, গিয়া বলতেছে আমার কোনো খুন, আমি তো 99টা খুন করে আসছি, আমি মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার জন্য আসছে, আমার জন্য কোনো ব্যবস্থা আসেনি। পাদ্রী তো, তার তো ধর্মীয় জ্ঞান নাই, তার তো আল্লাহর মাগফিরাতের সম্পর্কে তার ধারণা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ
বড় ক্ষমাশীল। এই জন্য আল্লাহ ঘোষণা দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত 7 আসমান 7 জমিনকে এভাবে যদি ছড়িয়ে ছড়িয়ে যদি জোড়া দেওয়া হয়, যে পরিমাণ বড় হবে একটা জান্নাতের জান্নাত তত বড় হবে। ওই লোক গেছে, তখন পাত্রী বলে না না, তোমার কোনো ক্ষমা নাই। তার কোনো ধর্মীয় জ্ঞান ছিল না, এজন্য ধর্মীয় বিষয় জ্ঞান অর্জন করতে হলে হক্কানি রব্বানি আলেম উলামার কাছে যেতে হবে, ঠিক না বেটি? এই আলেম উলামার কাছে যদি আপনি যাইতে পারেন, তাদেরকে মাসালা মাসাইল দুনিয়ার ক্ষেত কামার করতে গেলে আপনি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেন, ঠিক না বেটি? এখন এলাকার মধ্যে যে বেশি বুঝে কিভাবে কি পরিমাণ সার দিতে হবে, কি পরিমাণ আপনাকে বীজ দিতে হবে, তারপরে আপনি ভালো একটা ফসল পাবেন, ঠিক তদ্রুপ পাবে। আখিরাত বুঝতে হলে আলেম উলামাদের কাছে যেতে হবে। হক্কানি রব্বানি আলেম উলামার কাছে যদি আপনি যান, ইমাম সাহেবের কাছে যান, খতিব সাহেবের কাছে যান, সঠিক পরামর্শ পাবেন। ওই আলেম আপনাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার বন্ধুরা, লক্ষ্য করে শুনুন, ওই পাদ্রী যখন বলছে না না, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই, 99টা খুন করেছো, সে বলে তোমার আর লাই খারাপ নাই। বলতেছি কি 199টা যখন করছি, একটা খুন কইরা সমান করুন, 100 খুন সমান করছি, কিন্তু তার ভিতরের যে জ্বালা, এই জ্বালা তো আর যাচ্ছে না। তাহলে বুঝেন 100 খুন কইরা যদি সে আল্লাহর দরবারে যাইতে পারে, আমাদের দ্বারা তো এই পরিমাণ গুনাহ হয় না। এবার কিছুদিন পরে আবার আরেকজন আলেমের কাছে গেছে, আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি তো জীবনে বড় পাপ করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার ক্ষমা আছে। আল্লাহর রহমতের সাগর, ক্ষমার সাগরের কোনো কুল কিনারা নাই। আল্লাহু আকবার বলেন। তখন ওই আলেম তাকে পরামর্শ দিয়েছে, যাও ওই পূর্ব এলাকার মধ্যে গিয়ে দেখো কিছু উলামায়ে কেরাম জিকির করতেছে, তারা তাসবিহাত পাঠ করতেছে, তাদের কাছে গিয়া ওই এলাকার নেককারদের সাথে সোহবত এখতিয়ার করো, তাহলে আল্লাহ তাআলা ওই তাদের সাথে চলাফেরার করার কারণে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই কথা শোনার সাথে সাথে সে চলে গেছে, দৌড় দিছে। প্রতিমধ্যে আসল হায়াত নাই, প্রতিমধ্যে তার আজরাইল আইসা তার জানটা কবজ করে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এবার মামলা, ফেরেশতারা আসতে, আযাবের ফেরেশতারা আসতে, জান্নাতের ফেরেশতারা আসতে, আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা বলতেছে সে 100 খুন করছে, তার কোনো ক্ষমা নাই, সে বহু অন্যায় করছে, এবার আমরা তাকে নিয়ে যাব জাহান্নামে। জান্নাতের ফেরেশতারা বলে না না, তাকে জাহান্নামের পথে নেওয়া যাবে না, কারণ সে আল্লাহর রহমতের দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ বলেন। এখন দুই দলের মধ্যে তর্ক বিতর্ক। আল্লাহ দেখতেছে কি দেখতেছেন না? আল্লাহ দেখতেছে কি না? এই মামলা দেখতেছে। একজন ফেরেশতাকে মামলার কাজী বানায়া, বিচারক বানায়া বলতেছে, যাও তুমি যাও, ও ফেরেশতা এই মামলার নিষ্পত্তি করে আসো, যাও তুমি সেখানে উপস্থিত হও। তিনি যখন মানুষের সুরত দিয়ে যাইতেছিলেন, তারা তাকে জিজ্ঞাসা করলো, এবার একটু এদিকে আসেন, এই যে লোকটা মারা গেছে, এই লোকটা ছিল বদকার, 100 খুনের আসামি, তার কোনো মাপ পাওয়ার কোনো সুরত নাই। আবার বলতেছে জান্নাতের ফেরেশতারা বলতেছে সে যাই করুক না কেন, সে তো আল্লাহর রহমতের দিকে দৌড়াইছিল। এবার বলতেছে ঠিক আছে, জমি মাপ, সে যে পাপ এলাকার থেকে আসছে, এখান থেকে তোমরা পরিমাপ করুন, যাবার যে এলাকার যাচ্ছিল ওই এলাকাগুলো পরিমাপ করুন। মধ্যভাগে আসছে, রেওয়ায়াতের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে বিভিন্ন রেওয়ায়াত যে আল্লাহ তাআলা জমিনকে আদেশ করছেন, মাইপা দেখতেছে যে উভয় জমিন সমান সমান, মনে করেন 100 হাত 100 হাত করে, তাহলে সমান সমান হলে বিচার কেমনি করবে? কি বলেন?
আল্লাহর রহমতের জোশ উঠছে। সুবহানাল্লাহ বলে। জমিনকে বলতেছে, এ জমিন, এই জাহান্নামের এলাকার জমিন, এই পাপী এলাকার জমিন, তুমি একটু সংকোচ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন যদি একটু সংকোচ হয়ে যায় অর্ধ হাত, তাহলে এটা হলো 99.5 হাত, আর সামনেরটা হলো 100 হাত। অর্ধ হাত আবার রওয়ায়াতের মধ্যে আসছে মৃত্যুর সময় সে তার বুকটাকে টান কইরা জান্নাতি এলাকার মধ্যে একটু বাড়াইয়া গেছিল। এর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, মুরব্বি ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর দরবার এমন এক দরবার, যেই দরবারে যত বড় পাপে হাজির হোক না কেন, দুইটা ফোঁটা চোখের পানি পালায়া আল্লাহর কাছে হাত উড়ে বলে, আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমাদের কোনো খালেক নাই। আমি অনেক বড় গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। মোবাইলে দেখছি, টিভিতে বৈশা বৈশা দেখছি, শাস্ত্রে বৈশা বৈশা বহুত গুনাহ, বহুত সিনেমা দেখছি। আল্লাহ, এই তাফসির, এই ইসলামী মাহফিল থেকে তওবা করলাম, আমি আর গুনাহ করব না, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ মাফ করবেন কি করবেন না বলেন? আল্লাহ যদি শত খুনিকে মাফ করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহর দয়া মায়া এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমতের 100 ভাগের 1 ভাগ শুধু দুনিয়াবাসীকে দেয়া দিয়েছেন, আর 99 ভাগ রাখছেন বান্দার ক্ষমা করার জন্য। তবে বিশুদ্ধ তওবা করতে হবে। তাফসীরে মাজারির মধ্যে এসেছে, কোন বান্দা যদি 4টা শর্ত পাওয়া যায়, তাহলে তাকে বলা হবে সে প্রকৃত তওবা করছে, বিশুদ্ধ তওবা করছে। 1 নাম্বার, সে মুখে বলবে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন আস্তাগফিরুল্লাহ। ও আস্তে জীবনে বহুত শুনেন, কিন্তু কিছু আমল জিন্দেগির টুটামানা কিছু আমল নিয়ে যা। জীবনে বহুত গুনাহ করছি, জীবনের লিস্টের দিকে তাকালে শুধু গুনার গুনাহ। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের আমলের মধ্যে শুধু গুনার গুনাহ, ঠিক না বেঠি? এর জন্য ইস্তেগফার হলো সাবান। সাবান ময়লা কাপড় যখন ময়লা হয়ে যায়, তখন সাবান দিয়ে এটাকে পরিষ্কার করতে হয়। আপনি যখন ইস্তেগফার পাঠ করেন, তখন আপনার আমল নামা থেকে গুনার ময়লাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। 1 নাম্বার বিশুদ্ধ তওবার জন্য 1 নাম্বার হলো মুখে স্বীকার করা। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারের মধ্যে লেখেন, বিশুদ্ধ তওবা হলো 4টা শর্ত পাওয়া গেলে বিশুদ্ধ তওবা। 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে হেফাজত করা। অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করা বলেন? চোখ দ্বারা আর গুনাহ দেখব না, মুখ দ্বারা আর কারো গীবত করব না, আর কোনো মানুষকে গালি দিব না, কষ্ট দিব না, মানুষের হক নষ্ট করব না, মানুষকে কুপরামর্শ দেব না। এলাকার মধ্যে আছে না নাই? এগুলো বেশি চলে। একজনের উন্নতি আরেকজনের চায় না। আমরা এলাকার না থাকতে পারে, বহুত এলাকার আছে। কারে হেরপুত পরে যাবো গা, হেরপুত বিদেশ যাবো গা, হে উমুক এলাকার মধ্যে গিয়া ভালো বিবাহ করে সন্তানের কুট্টামি লাগাই দে। হ্যাঁ, সে তো একটা ফ্যান করে রাখছে। সে বলবে কি এমুক জায়গার মধ্যে সে ধরা খাইছে না, উজুবিল্লাহ। এই যে কুটনামি, এই চুগুলখুরি, এই জবান দ্বারা করতেছে কি করতেছে না বলেন? বহুত কোন মানুষ আছে, এটা হলো গুনাহে বেলজ্জত। আরে তুমি এরকম তোমার দ্বারা হবে, তুমি একটা ভালো কথা বলো, কওলুম মারুফ সাদাকা, একটা ভালো কথা বলা সদকা। সুবহানাল্লাহ বলেন। এজন্য কবি বলেন, কুওয়াতানা কি নাদারি বদমকুন বর উজুদে খুসসাতাম বা হাতমকুন। তুমি যদি ভালো কাজ না করতে পারো, তুমি কাউকে গালি দিও না, কষ্ট দিও না, অনর্থক কোনো মানুষকে কুপরামর্শ দিও না। সে দৃঢ়। 3 নম্বর হলো দীর্ঘ। সে প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা? আমি আর জীবনে গুনাহ করব না, যে গুনাহ করছি আমি আর ওই গুনার কাছে যাব না, মিথ্যা কথা বলবো না, আমি নাজায়েজটাকে দেখবো না, হারাম কাজে লিপ্ত হব না,
চতুর্থ নম্বর শর্ত হলো সোহবত। খারাপ সঙ্গীদের সোহবত থেকে, সঙ্গ থেকে নিজেকে হেফাজত করা। মানুষ বলে না, একটা কথা আছে না এলাকার মধ্যে, যে সঙ্গী গুণে লোহাও জলে ভাসে, ঠিক না ঠিক? একটা লোহার পাত আপনি পানিতে ফেলেন, যা থাকবে ডুবে যাবে, কিন্তু একটা কাঠের মধ্যে দিয়া এই যে একটা নৌকা বানায়, মনের মন টনের টন এরকম স্টিল বোর্ডের মধ্যে আছে না নাই? তাহলে সঙ্গী গুণে লোহাও কি ভাসে? চলে ভাসে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনান, সোহবতে তালেহ তোরা তালেহ কুনান, সোহবতে সালেহ তোরা সালেহ কুনান। তুমি যদি ভালো মানুষের সাথে চলো, তুমি যদি এলাকার ইমাম সাহেবের সাথে চলো রে, তাহলে ওই ইমাম সাহেবের নামাজের গুণটা, ওই ইমাম সাহেবের পর্দার গুণটা, ওই ইমাম সাহেবের তেলাওয়াতের গুণটা তোমার মধ্যে এসে যাবে। আর যদি তুমি কোনো খারাপ লোকের সাথে চলো, ও যুবক ভাই, তুমি যদি ইয়াবাখোরের সাথে চলো, একদিন, 2 দিন, 3 দিন পরে তোমাকে ইয়াবাখোর বানায়া দিবি, ঠিক না ঠিক? এই জন্য এলাকার যুবক ভাই, আপনার সাথে বন্ধু আপনার জীবন ধ্বংস করে দিবে, আপনি নিজেও বলতে পারবেন না। এই জন্য কবি বলেন, ইয়ারে বদবদ তরবুয়াদ আজমার বাদ, হক জাতে পাকে আল্লাহুস সামাদ। খারাপ সাথী বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর, কারণ বিষধর সাপ যখন সে বিষ প্রয়োগ করে, তখন উজা আছে যাকে বিষ খোলার জন্য, খারাপ সাথীর খপ্পরে পয়রা যদি ধ্বংস হয়ে যায়, এটার কোনো চিকিৎসা নাই, ঠিক না বেঠে? ইয়ারে বদআ রতুরাসু ইয়া জাহিম, ইয়ার নেকু গিরতায়া বিনাই। খারাপ সাথী তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর যদি তুমি একজন ভালো মানুষের সোহবত এখতিয়ার করো, তাহলে ওই ভালো মানুষটা তোমাকে জান্নাতের পথ দেখায় দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর নেক আল্লাহওয়ালাদের সাথে, সত্যবাদীদের সাথে তোমরা তোমরা তাদের সঙ্গ অবলম্বন করো। আল্লাহ তাআলা তাদের সত্যবাদীদের কারণে, ওই সত্যবাদীদের সোহবতের কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও দামি বানায়া দিবেন, আখিরাতেও তোমাদেরকে আল্লাহ দামি বানায়া দিবে। সামান্য একটা মাটির টুকরা যদি তার মধ্যে একটা ফুলের ঘ্রাণ আসতে পারে, তাহলে আপনি আমি যদি একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে চলি, তাহলে ওই আল্লাহওয়ালা বুজুর্গের ঘ্রাণ, তার নেক আমল, এর আসর প্রভাব আমার মধ্যে আসতে পারে, ঠিক না ঠিক? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার গুলিস্তা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একদিন আমি গোসলখানায় গেলাম, গিয়ে দেখলাম একটা মাটির টুকরা, ওই মাটির টুকরা মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে। তিনি বলেন, গিলে খুশবু ইয়াদুর রহম্মা মেরুজে রসিদাস দস্ত মাহবুবে বদস্তম বদু গুফতম কমিশকিয়া আবেরি कि अजबुए दिलावी से तुमस्तम बगुफ्तामन गिले ना चीज बुदम लेकिन मुद्दते बागुल नशस्तम जमाले हम नशी दरमन असर कर्द अगर ना हम हुमा खाकम के हस्तम। ওই মাটির টুকরাকে যখন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, কোন মাটির টুকরা নাকি মেশক আম্বর, তখন ওই মাটির টুকরা বলে, না না, আমি তো একটা সাধারণ একটা মাটির টুকরা ছিলাম, কিছুদিন আমি একটা ফুলের টবের নিচে ছিলাম, ওই ফুলের টব যখন কুয়াশা পড়তো, ওই কুয়াশার পানিটা আমার মধ্যে আসর করার কারণে আমার মধ্য থেকে সুঘ্রাণ ছড়ায় গেছি। জামালে হাম নশীদুর মান আসরকার, কিছুদিন আল্লাহওয়ালাদের সাথে, আলেম উলামার সাথে, নেককারদের সাথে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে এই সুঘ্রাণ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা বাবারা, ভালো করে মনোযোগ, গভীর মনোযোগ। যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। কারণ যতই পাপী হোক না কেন, তিরমিজি শরীফের রওয়ায়াত 3540 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। এই বনি আদম, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে, যতক্ষণ পর্যন্ত আমার কাছে চাইবে, কামনা করবে, আশা করবে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলেন। তোমার পক্ষ থেকে যাই কিছু হোক না কেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। এর ব্যাপারে এই কারণে আমি কারো পরোয়া করব না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আবার বলেন, ইবনে আদম, হে ইবনে আদম, লাউ বালাকাত যুনুবুকা আনানাস সামা, হে বনি আদম, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি পুরা আসমান ভরে যায় গুনাহে, সুবহানাল্লাহ, আসমান ব্যাপী জমিন পুরা ফাঁকা জায়গা যদি গুনাহে ভরে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে আইসা আমার কাছে তওবা করো, আল্লাহ আপনি আমারে ক্ষমা কইরা দেন, আল্লাহ বহুত গুনাহ কইরা ফেলাইছি রে মাওলা, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকে তো জানে কি কি গুনাহ করছি না করছি, ঠিক না বেটি? আল্লাহ এই হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনে আদম লাউ বালাকাত যুনুবুকা আনানাস সামা, হে ইবনে আদম, যদি আসমান ব্যাপী যদি তোমার গুনাহ বড়ে যায়, সুম্মাস্তাগফারতানি, আমার কাছে ক্ষমা করো, আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহু আকবার বলেন। হে বনি আদম, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, শেষ রাতে উঠিয়া নামাজ পড়ে দোয়া চাইছো, দোয়া করছো, ক্ষমা প্রার্থনা করছো। ও আমার মা বোনেরা, আপনারাও যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা আমি তোমারে ক্ষমা কইরা দিব, আমি এই ব্যাপারে কারো পরোয়া করি না। শুধু তাই না, আবার বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি হাজির হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, একটা শর্ত হইল আমার সাথে কাউকে শরীক করবা না। আমি যা পারি কোনো মাখলুক তা পারে না, কোনো নবী তা পারে না। আমি আল্লাহ সন্তান দেই, কোনো নবী কোনো ওলিয়া আউলিয়া সন্তান দিতে পারে না। আমি আল্লাহ রিজিক দেই, কেউ রিজিক দিতে পারে না। যদি তুমি এই ধারণা করতে পারো, সুম্মা লাকিতানি, আমার সাথে তুমি সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, আমার সাথে তোমরা কাউকে শরীক করো না, তুমি কাউকে শরীক করো না, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও বান্দা, যেই পরিমাণ গুনাহ নিয়ে তুমি হাজির হয়েছিলা, এর সেই পরিমাণ মাগফিরাত, ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ক্ষমার যে পরিমাণটা কম না বেশি? বলেন কম না বেশি? তাহলে এজন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় একমাত্র শয়তান, ঠিক না বেটে? কোন মুমিন, কোন ইমানদার আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে না, যত বড় গুনাহ হোক। আজকে থেকে মনে রাখবেন, আমরা হয়তো সাধারণ মুসল্লি, সাধারণ ইমানদাররা আমরা বুঝি না যে গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করবে, এরকম ধারণা এটা শয়তানের পক্ষ থেকে আসে। পৃথিবীর মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, যখন আল্লাহর দরবারে কাই মনে বাক্যে আইসা যদি এই কথা বলতে পারে, আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আমি বড় গুনাহ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাটাকে আপনায়া নেন, ওই বান্দার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, তখন দেখে এক কাফন সুর কাঁদতেছে, কান্না করতেছে, চিৎকার করতেছে। যুবক যখন চিৎকার করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই যুবক ভাই, তুমি এত পরিমাণ কান্না করতেছে কেন? তখন ওই যুবক বলে, হে আমিরুল মুমিনিন, হে ওমর, আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি,
যার কারণে আমার ভয় হয় আল্লাহ আমারে ক্ষমা করবো কিনা। সে কাঁদতেছে। এই কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না শুরু করলেন। যুবকের হাত ধরলেন, যুবককে বললেন চলো আমার সাথে চলো, নবীজির দরবারে যাই। নবীজির দরবারে গেলে যে কোনো একটা সুরাহা, যে কোনো একটা সমাধান হইতে পারে। নবীজির কাছে গিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হুড়হুড় করে কাঁদতে লাগলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আরে ওমর তোমার আবার কি হইল, এই পরিমাণ কান্না করতেছে কোন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার পথে এক যুবককে দেখলাম কাঁদতেছি, তার কান্নার কারণে আমারও কান্না শুরু হয়ে গেছে। নবীজি বললেন, যাও যাও ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসো। যখন নিয়ে আসার পরে ওই যুবককে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি বলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে আমার ভয় হয় না জানি কোনো আযাবে, না জানি কোনো গ্রেফতার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাকে জিজ্ঞাসা করলেন, তোমার গুনাহ বড় নাকি আরশ বড়? আল্লাহর আরশ বড়। ওই বান্দা নিজের গুনাহটাকে মনে কইরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। আবার জিজ্ঞাসা করলেন, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? তখন ওই বান্দা যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ বড়। আল্লাহর রাসূল বলেন, তাহলে কি তুমি কোনো শিরিক গুনাহ করছনি? না, আমি কোনো শিরিক গুনাহ করি নাই। তাহলে তুমি কি গুনাহ করছে বলো, কাউকে হত্যা করছনি? সে বলে, না, আমি কাউকে হত্যা করি নাই। তাহলে তোমার ঘটনা কি খুলে বলো। এবার যুবক তার ঘটনা খুলে বলতেছে। আল্লামা আবুল ইসলাম কন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার তানবীহুল গাফিলিনের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। এবার যুবক মন খুলে রাসূলের দরবারে সত্য স্বীকার করতেছে। তাহলে কোনো গুনাহ হয়ে গেলে আলিম ওলামার কাছে গিয়ে বলতে হয়, হুজুর আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে, এই ত্রুটি হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘদিন ধরে আমি কাফন চুরি কইরা আমার জীবিকা নির্বাহ করি। একদিন আনসারী এক যুবতীর কবরে আমি প্রবেশ করলাম রাত্রিবেলায়। সেখান থেকে কাপড় উঠানোর পরে আমার মধ্যে শয়তান ওয়াসওয়াসা ডাইলা দিছে, তার সাথে জিনা করার জন্য আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। এবার ওই আনসারী যুবতী আমাকে লক্ষ্য করে বলতেছে, এ যুবক, তুমি তো আজকে আমাকে পুরা কবরবাসীদের মাঝে উলঙ্গ করাইলে, আর কাল কিয়ামতের ময়দানে তো তুমি আমাকে অপবিত্র অবস্থায় ওঠানোর ব্যবস্থা করে দিলে। এখন আমি কি করব? ও যুবক, আমার দ্বারা এই পরিমাণ তুমি আমার এই পরিমাণ ক্ষতি করলে। এই কথা বলার সাথে সাথে যুবক বলল, ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, আসলে তো অনেক বড় অন্যায় করে ফেলেছি। এখন কি উপায়? আমার কোনো তওবার ব্যবস্থা আছে কিনা? আমার এই পাপ আল্লাহ মোচন করব কিনা? এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন, আসলে তো তুমি বড় অন্যায় করে ফেলেছো। এই কথা শোনার সাথে সাথে যুবক রাসূল অন্য কোনো কথা বলে ফেলে সাথে সাথে রাসূলের দরবার থেকে ছুটে গিয়ে পাহাড়ে চলে গেছি। পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। 1 মাস 40 দিন, 30 দিন পরে আরো 10 দিন, 40 দিন লাগায়া সে কান্নাকাটি করতেছে, তওবা করতেছে। একাধারে 40 দিন কান্নার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত এবং তার দয়ার ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাখলুক কি আল্লাহ সৃষ্টি করেন না আপনি করেন? আল্লাহ রাসূল বলেন, কেন? আল্লাহ সব কিছু সৃষ্টি করেন, আমাকে তো আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহু আকবার বলেন। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রিজিক আল্লাহ দেন নাকি আপনি দেন?
তখন তিনি বললেন, মানুষেরও রিজিক আল্লাহ দে, সমস্ত মাখলুকাতের রিজিক আল্লাহ দে, এমনকি আমারও রিজিক আল্লাহ তাআলা দান করে। আবার বলতেছেন, তাহলে মানুষকে ক্ষমা করার অধিকার কার? আল্লাহর না আপনার? আল্লাহর। তাহলে এবার শুনে নিন, ওই বান্দা 40 দিন তওবা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নিছি। তাহলে আজকে আমরা সুস্থ আছি, সবল আছি, তারপরেও আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি না। তাহলে আমাদের মতো গুনাহগার, আমাদের মতো হতভাগার কে হইতে পারে? এজন্য মোহতারাম হাজিরিন, যুবক ভাইরা, আসুন আল্লাহর কাছে তওবা করি। যেই ব্যক্তি বেশি বেশি তওবা পড়বে, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত সংকীর্ণতা দূর করে দিবে। আবু দাউদ শরীফের হাদিস 1518 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলে, যে ব্যক্তি বেশি বেশি সব সময় ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত সংকীর্ণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, তার যত পেরেশানি আছে পেরেশানি দূর করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে কখনো সে কোনোদিন ডাকার ধারণা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইস্তেগফার পাঠ করা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ইস্তেগফার পাঠ করব? সাহাবায়ে কেরামকে নবীজি শিক্ষা দিয়েছেন, তোমরা বলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার আমরা পারি না? আবু দাউদ শরীফের হাদিস 1517 নম্বর হাদিস। যেই ব্যক্তি এই ইস্তেগফারটা পাঠ করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এমন কি ওয়াইন কানা কদ ফাররা মিনাজ যাহাব, যদি সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবার গুনাহ থেকে তওবা করার ফজিলত কি? কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো, তওবায়ে নাসুহা করো। তাহলে কি লাভ হবে? তওবায়ে নাসুহা করলে, ইস্তিগফার পাঠ করলে, প্রকৃত তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ শুধু বাহানা, কিভাবে ইবনে আদমকে মাফ করার একটা বাহানা খুঁজেন। খোদাওয়ান্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাশ করেন যে কিভাবে একটা বনি আদম সন্তান আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সাথে সাথে তারা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কে পরিমাণ খুশি হন। মুসলিম শরীফের রওয়ায়াত, মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াতটা আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, ছোটভাবে আসছে। কারণ কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার পাঠ করে অনুতপ্ত হয়, এটার উদাহরণ দিয়েছেন যেমন একজন লোক তার একটা উট বাহনকে নিয়া, ওই বাহনের উপর খাবার দাবার সব কিছু নিয়া একটা মরুভূমি দিয়া অতিক্রম করতেছি। চলতে চলতে হঠাৎ ক্লান্ত হয়ে গেছি। এবার বলতেছি যে তার উটটাকে দাঁড়া করা একটা গাছের মধ্যে, গাছের নিচে সে ছায়ার মধ্যে শুয়ে রয়েছে। হঠাৎ উঠে দেখি বাহন নাই, সরুর সামানও নাই, খাবার দাবারও নাই, পানিও নাই। কারণ মরুভূমির মধ্যে তো খাবার দাবার পাওয়া যায় না, ঠিক না ঠিক? পানি পাওয়া যায়। এখন যদি সে এলাকাতে আসে তখনও মৃত্যু। আবার যদি সামনে যায়, সামনের কোনো পথ তো তার জন্য খোলা নাই। এখন চিন্তা করতেছি আমি এখন কি করব। যাক, নিশ্চিত মৃত্যু মনে করে সে শুয়ে পড়ছে, সে ঘুমায় পড়ছে, ক্লান্ত শরীর নিয়ে সে ঘুমায় পড়ছে। রায়াতের মধ্যে আসছে এই ব্যক্তি যখন ঘুমাইছে থেকে উঠছে, ওঠার পরে দেখি তার বাহনও আছে, খাবারও আছে, পানিও আছে, সব আছে। সুবহানাল্লাহ। তাহলে এই বান্দা কি পরিমাণ খুশি হবেন? এই খুশির ছুড়ে কি বলতেছে দেখেন। তখন ওই বান্দা এমন খুশি হয়েছে কারণ সে তার জীবন ফিরে পাইছে, ঠিক না বেটি?
সে তার জীবন ফিরে পাইছে। এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। কি বলতেছে? ক্বালা মিন শিদ্দাতিল ফারহ। হাদিসের মধ্যে আছে সে খুশির জ্বালায়, আমরা বলি না খুশির জ্বালায়, কিন্তু অনেক সময় উল্টা কথা বের হয়ে যায়, ঠিক না বেটি? সে বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ রাসূল বলেন কি আখতা মিন শিদ্দাতিল ফারাহ, সে খুশির জ্বালায় সে ভুল করে ফেলেছে। আল্লাহর রাসূল বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের riwayat 3538 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। কোন বান্দা যখন মরুভূমিতে তার উটটা পায়, সে যেই পরিমাণ খুশি হয়, একটা বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই বান্দার চেয়েও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এবার আসেন ইবনে মাজাহ শরীফের riwayat। আল্লাহর রাসূল বলেন, হাদিসের বর্ণনাকারী, হাদিস নম্বর হলো 4250 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আত্তাইবু মিনাজ যামমি কামান লা যামবা লাহু। কোন বান্দা যখন আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে যখন তওবা করে এবার আল্লাহর কাছে অনুতপ্ত হয়, সে এমন হয়ে যায় যে তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। তিরমিজি শরীফের আরেকটি হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। এই riwayatটা ইবনে মাজাহর মধ্যে আছে, 4253 নম্বর হাদিস। বান্দার তওবা কতক্ষণ পর্যন্ত কবুল হয়? ভালো করে মনে করে চোখ দিয়ে শুনেন। বান্দা যখন তওবা করতে থাকে, তার শ্বাস যখন কণ্ঠনালী পর্যন্ত এসে যায়, এর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। কারণ আমরা হলাম গুনাহগার, আমাদের হতাশার কোনো জিন্দেগি দরকার নাই। আমরা তো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহর কাছে ক্ষমা চাইলে লাভ কি? হে বান্দা, তুমি প্রত্যেকটা বুনি আদমি গুনাহগার। এই গুনাহগারগণ যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন এই বান্দারাই আমার সর্বোত্তম বান্দা। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 4251 নম্বর হাদিস। কুল্লু বানি আদম খাতাউন। প্রত্যেক ইমানদার, প্রত্যেক বনি আদম হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার হলো যে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার লাভ কি? আমি যখন ইস্তিগফার পাঠ করব, তার মালিক আমাদের কাছে কি চাই? এই বান্দা, তুমি আমার রহমতের দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও, আমার জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতকে আমি মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছি। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়াত অর্থ বুঝেননি? মানে যেই দোয়া করবে সেই দোয়াই কবুল। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন। চার মাযহাবের এক মাযহাবের ইমাম হলেন, হাম্বলি মাযহাবের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আপনার কোনো কষ্ট হইতেছে নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক মসজিদে, শীতের রাত, মনে করেন এই মসজিদে আসছি, এক মসজিদে গেলেন, এশারের নামাজ পড়লেন। অপরিচিত এলাকা, কোথায় যাবেন? কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো বাহনও নাই। তিনি বললেন এবার আমি এই রাতটা এই মসজিদে কাটাবো। এশারের নামাজ যখন শেষ হয়ে গেল, তখন একজন মুরব্বী মানে মুয়াজ্জিন, কারণ এলাকার কিছু মুয়াজ্জিন তাকে কিছু জানে না, বুঝে না, কিছু খেটকিট্টা মিজাজের মুয়াজ্জিনও তাকে আছে না নাই, কিছু খাদেম তাকে এলাকার নাই, অনেক জায়গাতে আছে। তখন বলছে এই মুরব্বী উঠেন উঠেন বের হয়ে যান। বাবা ভাই, তিনি বলতেছেন এ ভাই, আমি তো এক অপরিচিত মুসাফির, আজকের রাতটুকু আমাকে এখানে অবস্থান করার একটু সুযোগ দেন। না না না, এরকম কোন সুযোগ দেওয়া যেত না, আপনি গিয়ে আপনার ব্যবস্থা করেন। বাধ্য হয়ে তাকে কি করছেন? দমকায় বের করে দিচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন, কিছুক্ষণ হাঁটার পর দেখতে বাজার সামনে একটা দোকানের মধ্যে মিটি মিটি আগুন জ্বলতেছে।
একটা আলো জ্বলতেছে, তিনি সেখানে গেলেন, গিয়া দেখেন একজন যুবক সে রুটি তৈরি করতেছে। তখন তাকে গিয়ে বললেন, হে যুবক, তুমি কি আমাকে তোমার জায়গার মধ্যে অবস্থান করার তো ইয়া দিবা, একটু সুযোগ দিবা? সব মানুষ কিন্তু খারাপ না, ঠিক না ঠিক? তখন অবশ্যই সমস্যা কি, আপনাকে দেখতে বুজুর্গের মতন, একজন আল্লাহওয়ালা হবেন, তাহলে আপনি আমার কাছে, আমি সারা রাত্র রুটি বানাবো, আমি বেচা কিনা করবো, সমস্যা নাই, আপনি এখানে অবস্থান করেন, আপনি এখানে মোতালা করতে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কম্বল লাগাইয়া কিতাব মোতালা শুরু করলেন। আর দেখেন এক যুবক, এই যুবকটা কি করতেছে, সে মানে এই যে আটা গুলতেছে, খামিরা বানাইতেছে, রুটি বানাইতেছে, রুটি চোলার মধ্যে দিতেছে, উঠাইতেছে, আর ইস্তেগফার করতে আস্তাগফিরুল্লাহ 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 টুট নিয়ে নাড়াইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, এই যুবক, দীর্ঘক্ষণ ধরে তোমাকে দেখতেছি, তুমি তোমার কাজও চালাইতেছো, আবার তুমি ইস্তেগফার পাঠ করতেছো, তুমি কেন ঠোঁটও নাড়াইতেছো? তখন যুবককে বললে, আসলে তুমি কি জিকির করো, কি উচ্চারণ করো, আমাকে একটু খুলে বলো, আমাকে একটু। তখন ওই যুবক বলতেছে, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার চিনে না, বলতেছে, মুরব্বী শুনেন, আমি আমার জীবনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ আমার পূরণ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। তবে একটা চাওয়া আছে, আমি দীর্ঘদিন ধরে আলেম ওলামাদের কাছে শুনতেছি, আমাদের জমানার একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি নাকি বড় ইমাম, বড় আলেম, এক মাযহাবের ইমাম, তার সাথে সাক্ষাৎ এখনো আমার হয় নাই। আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করায় দেন, আমি তার হাতে মুসাফা করব, তার কপালে একটা চুমু দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা দিয়ে বলতেছে, রে যুবক, তোমার আর ওই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে যেতে হবে না, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ বলে। ওই যুবক সাথে সাথে রুটি বানা ছেড়ে দিয়ে তার সাথে মুসাফা করছেন এবং তার কপালে চুমু খাইছেন আর বলতেছেন যে আল্লাহ তাআলা আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ বলে। মোহতারাম হাজিরিন, তাহলে আমাদের উচিত কি? আমরা তো বলতেছি, হাই রে, আমরা যত দুনিয়াতে কাজের মধ্যে ব্যস্ত তত আমাদের ঝামেলা বাড়তেছে, ঠিক না ঠিক? অথচ যদি আমরা আমাদের নামাজকে ঠিক রাখা, জবানকে যদি আমরা ইস্তেগফারের কাজে লাগাইতে পারি, কি লাভ? সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুনো আমার বান্দারা, তোমরা যদি নিয়মিত ইস্তেগফার পাঠ করতে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি কি পুরস্কার দিব দেখেন। আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, কারণ ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন বেশি বেশি গুনাহ ক্ষমাকারী, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওয়াইরুসিলিস সামা আলাইকুম মিদরারা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ, তিনি একজন মুহাদ্দিস ছিলেন। তার কাছে এক লোক আইসা অভিযোগ করলো, হুজুর, আমার একটা কুয়া ছিল, মিষ্টি পানির কুয়া, ভালো করে মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছি, খরার কারণে বৃষ্টির পানি ওই কুয়ার পানিটা নিচে চলে গেছে, আর কোনো পানি নাই। এই কথা বলার কারণে ফলে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাকে বলেন, যাও বেশি বেশি ইস্তেগফার আমল করতে থাকো, তোমার এলাকাবাসীকেও বলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি। ওষুধ দিয়ে দিচ্ছি, কি ওষুধ? জিন্দা ওষুধ। কি তাবিজ দিল বলেন? জিন্দা তাবিজ দিয়ে দিচ্ছে। আরেক ব্যক্তি আসছে, এই ব্যক্তি চলে যাওয়ার পরে, হুজুর, অনাবৃষ্টির কারণে আমার বাগানের যত ফসল আদি আছে সব ফসল আদি পুড়ে যাইতেছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দান করেন। তখন তিনি বলতেছেন, যাও তুমিও ইস্তেগফার আমল শুরু করে দাও, সুবহানাল্লাহ বলে। আরেক ব্যক্তি আসতেছে, বলতেছে, হে হাসান বসরি, আমার তো কিছু গবাদি পশু ছিল, এই পশুগুলো আস্তে আস্তে মারা যাইতেছে, হ্যাঁ, এখন আমার জন্য একটা তাবিজের ব্যবস্থা করেন, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখনও তাকে এই তাবিজই দেওয়া দিলেন, যাও তুমিও ইস্তেগফার আমল শুরু করে দাও।
এবার যখন তারা চলে গেল তখন খাদেম জিজ্ঞাসা করতেছে হুজুর সমস্যা হলো ভিন্ন ভিন্ন, তাবিজ দিলেন একটাই, মানে সবাইরে ইস্তেগফার আমল দিলেন, এটা আবার কোন ধরনের তাবিজ, এটা আবার কোন ধরনের চিকিৎসা দিলেন? তিনি বলেন আমি নিজে বানায় চিকিৎসা দিই নাই, সরাসরি কোরআন থেকে আমি চিকিৎসা দিয়েছি। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতগুলো তেলাওয়াত করলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বেশি বেশি ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবেন। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, শুধু তাই না তোমাদের মাল সম্পদ বাড়ায়া দিবেন, তোমাদের বংশধরদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে যে নহর আছে এই নহরগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য বোনাস দান করবে। তাহলে আমাদের এগুলো দরকার নাই মনে হয়? হ্যাঁ দরকার নাই নাকি? তাহলে আমাদের এই গুনাহ ছাইরা আল্লাহর কাছে তওবা করতে হবে কি হবে না বলেন? ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের দিকে দৌড়াও, তোমরা কল্যাণের দিকে দৌড়াও, ইবাদতের দিকে দৌড়াও, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য রেখেছেন, যেটা আমি পাঠ করেছিলাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين। ও আমার বান্দারা, আমি মুত্তাকিনদের জন্য আমি এগুলো তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার বলেন, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে। কার রাস্তায় বলেন? আল্লাহর রাস্তায় খরচ করে। কারণ মানুষের মন এটা কৃপণতার দিকে, শয়তান মানুষের গরিবতার দিকে আহ্বান করে। আর আল্লাহ বলেন বান্দা তুমি যত দান খয়রাত করবা, তুমি যত ইবাদত করবা, আমি আল্লাহ, তুমি আমার পথে খরচ করবা, আমি আল্লাহ এগুলোকে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এইটাকে আমি জমা রাখা তোমাকে কোটি কোটি গুণ বাড়ায়া কাল কিয়ামতের ময়দানে তোমাকে পাহাড় পরিমাণ নেক দান করব। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করে, রাগ অতিরিক্ত রাগ করে না, অধীনস্থদের প্রতি রাগ করে না, তাদেরকে কষ্ট দেয় না। তারা যখন কোনো ভুল করে ওই ভুলটাকে নিজের মধ্যে তারা একটু হজম শক্তি করে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অনুগ্রহকারী, যারা ইবাদতকারী, যারা আনুগত্যকারী, আল্লাহ তাআলার বাধ্য, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। আর কারা? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নিজেদের কোনো গুনাহের কারণে তাদের কোন নফসের ধোঁকায় পয়রা যখন কোনো অশ্লীল গুনাহ করে ফেলে আল্লাহর কাছে, তখন তারা অথবা নিজেদের উপর কোনো জুলুম করে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কোনো ব্যক্তি নফসের ধোঁকায় পয়রা, যখন শয়তানের ধোঁকায় পয়রা যখন কোনো গুনাহ করে ফেলে, ওয়া আও যালামু আনফুসাহুম, আবার যখন নিজেদের উপর কোনো জুলুম করে, যাকারুল্লাহ, আল্লাহর স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর নামের তাসবিহ পাঠ করে, তখন আল্লাহ পাক বলেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের গুনাহর কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সেই বিশ্বাস জানে ওমাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে ক্ষমা প্রার্থনাকারী আছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা আর দ্বিতীয়বার গুনার দিকে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেই আমলগুলো করে, তওবাগুলো করে, এই তওবাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন।